আগামী রবিবার 15ই মার্চ পাপমোচনী একাদশী। আপনি যখন ঠাকুর ঘর পরিষ্কার করবেন, ঠাকুর ঘর মোছার জলে কিন্তু অবশ্যই এই তিনটি জিনিস দিয়ে যদি ঠাকুর ঘর পরিষ্কার করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। কথাতেই বলছি পাপমোচনী একাদশী। এই দিন কিন্তু আপনি যে কাজই করবেন, আপনার জীবনে নানা রকম যে পাপ আপনি করেছেন সেটা কিন্তু আপনি দূর করতে পারবেন। এই দিন আপনি আপনার ঘর মোছার জলেও যদি এই দুটি জিনিস দিয়ে ঘর মুছতে পারেন, অত্যন্ত শুভ। তার সাথে বাড়ির কোন স্থানে কি রেখে দেওয়া অত্যন্ত শুভ, মূল দরজায় অবশ্যই রেখে দিন এই একটি জিনিস। এবং আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করতে চাইলে গোমতী চক্র দিয়ে করুন এই একটি টোটকা। এই দিন যদি আপনার বাড়িতে এই 5টি প্রাণী এসে উপস্থিত হয়, তাদের তাড়িয়ে দেবেন না, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এই দিনটা অত্যন্ত যেমন শুভ, তেমন কিন্তু আমরা জীবনে নানা রকম সমস্যা থেকে যেমন মুক্তি পাই, পাপ থেকে যেমন মুক্তি পাই, তেমন কিন্তু এই কয়েকটি নিয়ম যদি আমরা না মানতে পারি বা ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের জীবনে নানা রকম পাপ মুক্তির জায়গায় পাপ কিন্তু বেড়ে যায়। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং ভগবান বিষ্ণুদেবের পছন্দের সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি অত্যন্ত শুভ। অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখবেন এবং 108 সংখ্যাটি 3বার কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এই দিন আপনারা অবশ্যই কিন্তু ঘর মোছার জলে কি মিশিয়ে ঘর মুছবেন? গোবর, তার সাথে গোমূত্র অথবা গঙ্গা জল। যদি আপনারা এই দিন ঘর মোছার জলে গোমূত্র এবং কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে ঘর মুছতে পারেন, এতে কিন্তু আমাদের সংসারে নেতিবাচক শক্তি দূর হয়। নেতিবাচক শক্তি দূর হলে কিন্তু আমাদের সংসারে নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই দিন যদি আপনারা ঘর মোছার জলে গঙ্গা জল মিশিয়ে ঘর মুছতে পারেন, তাহলে কিন্তু ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই দিন যদি আপনারা ঘর মোছার জলে গোমূত্র বা কিছুটা পরিমাণ ঘর মুছতে পারেন, তাহলে কিন্তু আমাদের সংসারের মধ্যে নেতিবাচক শক্তি কিন্তু দূর হয়। এই দিন ঠাকুর ঘর পরিষ্কার করার সময় আপনি সেই জলে কিন্তু কিছুটা পরিমাণ গঙ্গা জলের সাথে গোবর, কিছুটা পরিমাণ কর্পূরের গুঁড়ো এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো মিশিয়ে আপনি যদি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে মাথায় রাখবেন, এই দিন আপনার ঠাকুর ঘরের মেঝেতে চাল, গম বা কোনো শস্য দানা যেন নিচে পড়ে না থাকে। এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যে কোনো উঁচু স্থানে রাখবেন, মেঝেতে যেন এই কয়েকটি জিনিস পড়ে না যায়। কিন্তু ভগবান বিষ্ণুদেব, মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। আপনার কাছে যদি সমস্ত জিনিস না থাকে ঘর মোছার জন্য, যদি যেটা পাবেন আপনি হাতের কাছে, যেগুলো বললাম তার মধ্যে যদি একটি জিনিসও পান, সেটা দিয়েও কিন্তু ঘর মুছতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে মাথায় রাখবেন, আপনি আপনার বাড়ির পবিত্র স্থানে এই দিন কি রাখলে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। যেমন ধরুন ঠাকুর ঘর, যেখানে বিষ্ণুদেবের মূর্তি বা ছবি আছে, সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তার সাথে অবশ্যই হলুদ ফুল, চন্দন এবং একটি তুলসী পাতা যদি ভগবান বিষ্ণুদেবের চরণে অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, যেটাকে ঈশান কোণ বলা হয়, সেখানে কিছুটা পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে যদি একটি কলসের মধ্যে, ছোটই হোক বা বড়ই হোক, কলসের মধ্যে জল পূর্ণ করে রাখতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এতে কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপাও পাওয়া যায় ভগবান বিষ্ণুদেবের সাথে সাথে। আপনি এই দিন আপনার বাড়ির প্রবেশ যে দ্বার আছে, মূল যে সদর দরজা আছে, সেই সদর দরজা পরিষ্কার করার পর সেখানে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। অত্যন্ত শুভ এই দিন এই কাজগুলো করা। এবং এই দিন আপনারা অবশ্যই এই 5টি প্রাণী যদি বাড়িতে আসে, তাদের তাড়িয়ে দেবেন না। যেমন ধরুন বিড়াল, কালো কুকুর, গরু, যে কোনো অসহায় প্রাণী, ক্ষুধার্ত প্রাণী, এগুলো যদি আপনার বাড়িতে আসে, কালো পিঁপড়ে বা যে কোনো পিঁপড়ে যদি বাড়িতে আসে, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এদেরকে তাড়িয়ে না দিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো জিনিস কিন্তু আপনারা খেতে দিতে পারেন। এগুলো শস্য দানা পাখিকে খেতে দেবেন। গরু বা কুকুরকে যে জিনিসই খেতে দেন না কেন, বাসি জিনিস কিন্তু এই দিন খেতে দেবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা 11টা গোমতী চক্র দিয়ে করতে পারেন এই টোটকা, যা আপনার জীবনে নানা রকম সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারবে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করতে পারবে। এই দিন আপনি আপনার জীবন থেকে আর্থিক সমস্যা দূর করতে বা পরিবারের আর্থিক সমস্যা দূর করতে 11টি গোমতী চক্র এনে হলুদ কাপড়ে বেঁধে পুজোর সময় মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করুন। পরের দিন তার মধ্যে থেকে 5টি গোমতী চক্র আলমারিতে অর্থাৎ সিন্ধুকে এবং 5টি গোমতী চক্র আপনার ব্যবসার স্থান বা আপনার বাড়ির মধ্যে যদি ক্যাশ বাক্স থাকে, সেই ক্যাশ বাক্সে রেখে দিন। এছাড়া একটি গোমতী চক্র আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দিন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা করলে কি হয়, আর্থিক দিকের সমস্যা কিন্তু আমাদের দূর হবে। পাপমোচনী একাদশীর দিন কিন্তু আমরা বেশ কয়েকটি নিয়মের মাধ্যমে আমাদের পাপকে দূর করতে পারবো। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার দেবেন। এবং ভগবান বিষ্ণুদেবের প্রিয় সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না।